তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছি। চ্যাপ্টারটার নাম হইতেছে কিতা, ওয়ার্ক এন্ড এনার্জি। ঠিক আছে, এই চ্যাপ্টারটাও আমাদের এখনের লিগা প্লাস আমরা সামনে আগামী দিনের লিগেও খুব প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট হইব। এবং তোমরা যে ক্লাস 11-এ যখন তোমরা যাইবাই তখন আবার ফিজিক্সের মধ্যে তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি করে একটা চ্যাপ্টার পাইবাই। ওইটার মধ্যে এইটার একটু ইলাবোরেট আরো ডেসক্রিপশন আমরা পড়ব। ঠিক আছে, তো আমরা ফিউচারের লিগা প্লাস আমরা প্রেজেন্টের লিগা এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এটার মধ্যে খুব মজার মজার কিছু কনসেপ্টস আছে, ওই কনসেপ্টসগুলো আমরা দেখবো। ওয়ার্ক, আসলে ওয়ার্ক বলতে কি বুঝি? নর্মালি আমরা যখন কাজ কই, ওয়ার্কের বাংলা মানে কি তা কাজ। ঠিক আছে, বা ইংলিশ বাংলাতে আমরা শুদ্ধ ভাষা কই কার্য। ঠিক আছে, তো এই যে কাজ বা কার্য, এই জিনিসটার আসলে মিনিংটা কি তা? যেমন মনে করো আজকে আমরা তো গ্রামারের মধ্যেও কাজ কথাটা পড়ছি না? গ্রামারের মধ্যে কাজ বলতে কি বুঝি? ভার্ব বুঝি। ঠিক আছে, তো ভার্ব মানে যেমন রিডিং, তারপরে রাইটিং, তারপরে থিঙ্কিং, এভরিথিং ইজ ভার্ব। ঠিক আছে না? তো এভরিথিং ইজ ওয়ার্ক ইন গ্রামার। তো গ্রামারের মধ্যে আমরা কাজ বলতে বুঝাই যে যে কোনো একটা জিনিস করা, ভাত খাওয়া, স্নান করা, সব কিছুরই আমরা কি কই? কাজ বোঝাই। কিন্তু আমরা ফিজিক্সে ওয়ার্কের ডেফিনেশনটা ওইরকম না। ফিজিক্সে ওয়ার্ক বলতে একটু অন্যরকম। সেই জিনিসটা কিরকম আমরা ক্লাসে বুঝবো। ঠিক আছে, ওয়ার্ক রিলেটেড কিছু কোয়ান্টিটিস, ওয়ার্কের এসআই ইউনিট, ঠিক আছে, এটা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি, এই জিনিসগুলো দেখবো। তার কিছু নিউমারিক্যালস আমরা দেখবো। ঠিক আছে, বোঝা গেছে? তো চ্যাপ্টারের মোটামুটি এটাই ব্রিফ। তো শুরু করতেছি আজকের আমরা চ্যাপ্টার ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তো আজকে মোটামুটি 3টা লেকচার লাগবো আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে, ওয়ার্ক এবং এনার্জির। তো আজকে হইতেছে আমরা ফার্স্ট ক্লাস। ঠিক আছে, শুরু করি। হুম। তো আজকে যে কনসেপ্টগুলো আমরা পড়বো এগুলো হইতেছে কি, দেখো এখানের মধ্যে আজকে সবচেয়ে প্রথম আমরা দেখবো ওয়ার্কের ইন্ট্রোডাকশন। তো আমরা দেখে লিছি ওয়ার্ক বিষয়টা কি, তা একটু কই লিছি তোমরা রে, ওয়ার্কের কি বিষয় পড়বো। সবচেয়ে প্রথম ওয়ার্কের ডেফিনেশনটা দেখবো যে ওয়ার্ক বলতে আমরা কি বুঝি ইন ফিজিক্সের মধ্যে ওয়ার্ক বলতে আমরা কি ডিসক্রাইব করি। নেক্সট হইতেছে ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি। ঠিক আছে, এখানে আজকের যদি যে ক্লাসটা, এটার মধ্যে শুধু আমরা ওয়ার্কটাই আসলে দেখবো, এই বাকিগুলো হইতেছে নেক্সট ইয়ের লিগে, ক্লাসের লিগে। ঠিক আছে, ওয়ার্কটাই প্রায় আমার 1 ঘন্টার উপরে লাগিয়ে যাবো তোমরা বোঝানোর লিগে, কারণ এটার মধ্যে অনেক জিনিস, ওয়ার্কের টাইপস আছে, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, জিরো ওয়ার্ক। ঠিক আছে, এই জিনিসগুলো আছে, ওয়ার্কের নিউমারিক্যাল আছে। তো সবগুলা করতে করতে মোটামুটি আমরা ক্লাস লাগিয়ে যাবো 1 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, ওয়ার্ক ডান বাই এ ফোর্স অ্যাক্টিং অবলিকলি, এই জিনিসটাও দেখবো। ওয়ার্ক ডান হোয়েন দ্য ফোর্স অ্যাক্টস এট রাইট অ্যাঙ্গেল টু দ্য ডিরেকশন, ওই যে টাইপস অফ ওয়ার্ক কইছিলাম। ঠিক আছে, এটা হইতেছে গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক করলে তখন ওয়ার্ক ডান কত হইতে পারে, যখন একটা ফোর্স অবলিকলি মানে তেরাভাবে, তির্যকভাবে, মনে করো আজকে এই অবজেক্টটা এখানে রাখা আছে, এখন এই অবজেক্টটারে আমি 2 রকমভাবে ফোর্স দিতে পারি। ঠিক আছে, আসলে দিতে পারি অনেক রকম, বাট এখানে আমি 2 রকম তোমরা বুঝাইতেছি। যেমন মনে করো আমি এদিকে একটা ফোর্স দিতে পারি তার মধ্যে, আবার তার মধ্যে এমনি একটা ফোর্স দিতে পারি। তাহলে অবলিকলি কোনটারে কই? এই ফোর্সটারে কইতাছি অবলিকলি। তাহলে অবলিকলি ফোর্স দিলে তখন ওয়ার্ক ডান কত হইব? ঠিক আছে, আমি তার মধ্যে লিনিয়ারলি ফোর্স দিলে ওয়ার্ক ডান কত হইব, পারপেন্ডিকুলার ফোর্স দিলে ওয়ার্ক ডান কত হইব, অনেকগুলো জিনিস দেখুন। উল্টা দিকে ফোর্স দিলে ওয়ার্ক ডান কত হইব? মনে করো অবজেক্ট এদিকে যার, আমি ফোর্স এদিকে দিতেছি, তখন কি হইব? যে ওয়ার্ক ডান হোয়েন দ্য ফোর্স এক্স এট রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলে। ওয়ার্ক ডান হোয়েন দ্য ফোর্স এক্স অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন। ঠিক আছে, মোশনের অপোজিটে যখন হয়, এটি হচ্ছে টাইপস অফ ওয়ার্ক ডান। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে আমরা করব। ঠিক আছে, নেক্সট লাস্ট হইতেছে আমরা এক্সাম্পলস বা কিছু নিউমারিক্যাল আমরা থাকবো। বুঝতে পারছো? তাহলে ওয়ার্ক ডান নর্মালি আমরা এখানে 3 রকম দেখবো। একটা হইতেছে পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান, আর একটা হইতেছে জিরো ওয়ার্ক ডান। ওই 3টা জিনিসই এখানে এক্সপ্লেন করা আছে, কোনটা কিতা আমি বুঝাই দেবো তোমরারে। ঠিক আছে, কোনটারে পজিটিভ হইব, কোনটা নেগেটিভ হইব, কোনটা কিরকম হইব। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করবো লেটার অন। তো আগে দেখি ওয়ার্কের ডেফিনেশনটা কি কয় অ্যাকর্ডিং টু ফিজিক্স অর অ্যাকর্ডিং টু সায়েন্স। আগে ওয়ার্কের ডেফিনেশনটা আমরা দেখি, ওয়ার্ক বলতে কি বুঝি। তো সিম্পলি যদি আমি ডেফিনেশনের আগে যদি তোমরা সিম্পলি ওয়ার্কের এক্সপ্লেনেশন দিই, তাহলে ওয়ার্ক হইতেছে কিটা, যখন, একদম সিম্পল ডেফিনেশন, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই কইরা, when we will apply force on an object and the object will move from one place to another, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব কোনো জিনিসের উপর, এবং অ্যাপ্লাই করার ফলে ওই জিনিসটা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাইব, দ্যাট টাইম উইল সে দ্যাট উই হ্যাভ ডান ওয়ার্ক, আমরা কাজ করছি, আমরা করি। ঠিক আছে নি? আমি ভাত খাওয়া, ঘুমানি বা স্লিপিং, স্লিপিং তো ভার্ব আমরা ইউজ করি না নি, থিঙ্কিং ভাবনা,
আর্ট করা, এগুলারে আমরা ওয়ার্ক এখন কইতাম না। আমরা কাজ কোন সময় কইমু, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা জিনিসে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাই, ফোর্স অ্যাপ্লাই করে। এখন এটা অনেক রকম ভাবে আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এটা অনুযায়ী আমাদের ওয়ার্কের ভ্যালুস গুলা চেঞ্জ হতে থাকবে। তাহলে ওয়ার্কের মধ্যে আমরা প্রথমত দুইটা জিনিস পাইছি। কি পাইছি? একটা পাইছি ফোর্স অ্যাপ্লাই করবো কইরা, সেটা কি হবো, একটা অবজেক্টের কি হবো, মুভমেন্ট। বলে মুভমেন্ট হইলে এই মেজারমেন্টের কি কই আমরা ইংলিশে, মানে আমরা ফিজিক্সে কি কই, এখান থেকে আরেকটা জায়গাতে যাওয়াটার কি কই আমরা, মোশন তো বুঝছি। এই মোশনের যে লেন্থটা মেজার করি, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। তো এখানে কমু ফোর্স ইনটু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে এই যে কোয়ান্টিটিটা আইছে, এই মাল্টিপ্লিকেশনটা কইরা যে কোয়ান্টিটিটা আইছে, এটারই আমরা ওয়ার্ক কইতাছি। সিম্পলি কোনো একটা জিনিস তার মধ্যে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, করার কারণে ওই অবজেক্টটার ডিস্টেন্স হইছে বা ডিসপ্লেসমেন্ট হইছে, এটার আমরা কইতাছি ওয়ার্ক ডান। ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? ডেফিনেশন: ওয়ার্ক ডান ইন মুভিং এ বডি ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট of the force exerted on the body and the distance moved by the body in the direction of force. বুঝা গেছে? যখনে এটা কি কইছে, ডিরেকশন অফ ফোর্স, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এখানে দুই তিনটা কথা ইম্পর্টেন্ট। একটা হইতেছে প্রোডাক্ট অফ ফোর্স এক্সার্টেড অন দ্য বডি, অন দ্য বডি, ঠিক আছে? বাই দ্য বডি না, বডির উপরে, এন্ড দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য বডি ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। তার মানে কি? তার মানে হইছে এখানে মনে করো একটা অবজেক্ট রাখা আছে, এখন এই অবজেক্টটার মধ্যে আমি ফোর্স দিছি এফ ফোর্স, তাহলে হিসাবে বা আমরা সিম্পল লজিকে যদি ফোর্স এদিকে দিই, তাহলে অবজেক্টটা যাইতো কোন দিকে? এদিকে যাইব। তাহলে অবজেক্টটা এ পজিশনে মনে করো আছে, আছে এ পজিশনে, তারপরে আমি ফোর্স অ্যাপ্লাই করনে এই অবজেক্টটা এখানে আইছে, কোন পজিশনে গেছে? বি পজিশনে গেছে, বি পজিশনে গেছে। তাহলে এর থেকে বি এর যে ডিসটেন্সটা, এটা নিয়ে নিলাম আমরা এস ডিসটেন্স। ক্লিয়ার? তাহলে ফোর্স এফ অ্যাপ্লাই করার কারণে যেদিকে ফোর্স দিছি ওই দিকেই তার মুভমেন্ট হইছে। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন, হোয়াট দ্য ফর্মুলা ইজ অ্যারাইভিং, the formula is arriving that W equal to F into S or Fs, ঠিক আছে? ফোর্স ইনটু ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো ওয়ার্কের ইউনিটটা আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে? ওয়ার্কের দুইটার ইউনিট আছে, এসআই ইউনিট, সিজিএস ইউনিট, দুটোটা আছে। তাহলে সিম্পল যদি ওয়ার্কের ইউনিটটা আমরা এই দুইটা কোয়ান্টিটির দিকে বার করতে চাই, এরকম না যে আমরা ইউনিট মুখস্থ করতে লাগবো। আমরা ফোর্সের ইউনিট জানি, ডিস্টেন্সের ইউনিট জানি, দুটোটারে মাল্টিপ্লাই করে বয় দিমু, এটাও আমার আনসার হয়ে যাবে। তাহলে ফোর্সের এসআই ইউনিট কিতা হয়? নিউটন। ডিস্টেন্সের বা ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কিতা হয়? মিটার, মিটার, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে ওয়ার্কের ইউনিট কিতা হইতাছে? ডব্লিউ ইকুয়াল টু নিউটন মিটার। তাহলে এটা একটা ইউনিট আমরা পাইতেছি, যদিও আমরা এই ইউনিটটা নেই না। যেমন ধরো আমরা ইয়ের মধ্যে ইউনিট পাইছিলাম না, কি কয়টারে, কিতা কয়টার নাম, নিউটনের আর মানে ফোর্সের একটা ইউনিট পাইছিলাম না, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আমরা কিটা নিছিলাম? নিছিলাম না। কেন নিছিলাম না? কারণ তার একটা এসআই ইউনিট আলাদাভাবে, একটা নতুন ইউনিট তার নামকরণ করা হয়েছিল। সিমিলারলি যদিও তার ইউনিটটা আমরা নিউটন মিটার পাইছি, কিন্তু আমরা নিউটন মিটার ইউজ করতাম না। তার যদি এসআই ইউনিট আমরা জিজ্ঞেস করে, আমরা তার এসআই ইউনিট হইতেছে জৌল, ঠিক আছে? একজন সায়েন্টিস্টের নামে এটাও। বুঝা গেছে? ঠিক আছে? দেন হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক? জৌল অর নিউটন মিটার, সেম জিনিস। বাট এসআই ইউনিট জিজ্ঞেস করলে তুমি উত্তর কি দিবা? জৌলই তুমি উত্তর দিবা, তোমার উত্তরটা থাকবো জৌল। And what is the CGS unit of work? আমরা এটা না লিখা আমরা সিজিএস ইউনিটটা সেম আলাদা লিখি। নিউটনের সিজিএস ইউনিট কিতা হয়? এমন একটা পার্সন যে বাচ্চা খাইলে এটার কিতা হয়? ডাইন, ঠিক আছে? আর বলবা নি ডাইন সেন্টিমিটার, ডাইনি, ডাইন কয় না নি, ডাইনি এ বাচ্চা খাইলা, এরকম কিতা কিতি স্টোরি আছে না নি? ওটা কইছি আর কি, রিলেভেন্ট। এটা ক্লিকে মনে থাকে না, এই এত সুন্দর ইউনিটটা ডাইন, ডাইনি। তোমরা তো এটা একজন আরেকজনের বান্ধবীরা কও না নি, ডাইনি, পেতনি, ঠিক আছে, ভূত, দেখো না তোমরা ডায়লগ। আচ্ছা, তাহলে এটা কি দেবো? ডিওয়াইএন, ডাইন সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার একটা ইউনিট পাইছি তার, বাট আমরা ডাইন সেন্টিমিটার কইতাম না, আমরা কি কইমু তার সিজিএস ইউনিট? আর্ক, ইআরজি, আর্ক। বুঝতে পারছো? বাট ভ্যালু দুটোটার সেম। তোমারে যদি কয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 নিউটন মিটার, 1 নিউটন মিটার ইকুয়াল টু 1 জুল, সিম্পল, ঠিক আছে? আবার 1 ডাইন সেন্টিমিটার ইকুয়াল টু হইব কত? 1 আর্ক। এটা সেম। এই ধরনের কনভার্সনে কোনো ধরনের আলাদা নাই, সেম জিনিস একদম। বাট নিউটন মিটার আর ডাইন আবার সেম হইতো না,
কারণ তারা সিজিএস এসআই, যেমন এক্স মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা আলাদা আছে না, একটা সিজিএস একটা এসআই, ওই রকম করে এটার মধ্যে আলাদা আছে। তো এখানে আমি আর যাইতাছি না, আমরা পরে কনভার্সনে আমরা দেখবো যখন অঙ্কতে দেব। এখন দেখো এখানে আরেকটা কথা কইছে যে ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কেন সে স্কেলার কোয়ান্টিটি, এটা একটু জায়গা আমি বুঝাই দিতেছি, বেশি এখানে যাইতাম না। জাস্ট তুমি দেখো ডাব্লিউ ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কেমনে আনতাছি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিস্টেন্স না, এটা আসলে ডিসপ্লেসমেন্ট হইলে বেটার, ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট যখন হয়, ফোর্স যে এটা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি বিকজ ইট হ্যাজ ডিরেকশন, ফোর্সের ডিরেকশন থাকে। ফোর্স কোন থেকে আইছে, ফোর্সের ফর্মুলা দেখো, ফোর্স ইকুয়াল টু কিটা, মাস ইনটু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনটা কিটা, স্কেলার না ভেক্টর, অ্যাক্সেলারেশনটা কিটা স্কেলার না ভেক্টর, অ্যাক্সেলারেশন হইতাছে ভেক্টর ইউনিট। তোমরা কিচ্ছু জানো না, অ্যাক্সেলারেশন হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আমি আরো পিছন থেকে টানতাছি, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কিটা আসিল, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কিটা আসিল, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটিটা স্কেলার না ভেক্টর, ভেলোসিটিটা ভেক্টর ইউনিট। ভেলোসিটি ইকুয়াল টু কিটা আসিল, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তখন বুঝরাই নি জিনিসটা কিটা হইতাছে, ডিসপ্লেসমেন্টটা কিটা আসলো, স্কেলার না ভেক্টর, ভেক্টর। দেখো তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এলিগা ভেলোসিটি কি হইছে, ভেক্টর হইছে। অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটিটা কিটা ভেক্টর, ভেক্টরে যদি স্কেলার দিয়ে ডিভাইড করো আনসার ভেক্টরই আইবো, ঠিক আছে। তাহলে অ্যাক্সেলারেশনও কি হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে। ফোর্স ইকুয়াল টু কিটা, মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস কিটা স্কেলার, মাসের কোনো ডিরেকশন নাই, মাস মাস হই, আমি এক জিনিসে আস্তা পৃথিবীর যেসা কোনাত নিয়ে মেজার করি হে সেম মাস হই দিব, যেসা অ্যাঙ্গেলে মেজার করি মাস মাস হই, ঠিক আছে, মাসের কোনো ডিরেকশন নাই। তাহলে মাস যদি স্কেলার হয়, স্কেলারের লগে যখন ভেক্টর মাল্টিপ্লাই করি আনসার ভেক্টর হয়, কথাটা যেন মনে থাকে, স্কেলারের লগে যখন ভেক্টর মাল্টিপ্লাই করি আনসার কি হইব, ভেক্টর। তাহলে আমার ফোর্স কি আইতাছে, ফোর্স ইজ এ ভেক্টর ইউনিট, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটা যদি ভেক্টর হয় তাহলে ফোর্সও ভেক্টর, ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্টও ভেক্টর। কিন্তু যখন আমরা এই দুইটা জিনিসের ভেক্টর আর ভেক্টর দুইটা জিনিসের ডট প্রোডাক্ট করি, এখানে আমি যদিও ক্রস লেখা দিছি মানে ইনটু করে দিছি, ইনটু দুই রকমের হয়। এই যে প্রোডাক্টগুলো যে আমরা, তোমরা এলিমেন্টে উঠলে জানবাই যে প্রোডাক্ট দুই রকমের হয়, একটারে আমরা কই ডট প্রোডাক্ট, একটারে আমরা কই ক্রস প্রোডাক্ট। যখন ডট প্রোডাক্ট কই আমি এখানে ছোট্ট করে একটা ডট দিয়ে দিই, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর দুটোটার কি হইতাছে, এখানে ডট প্রোডাক্ট হইতাছে। আর যখনই তাদের ডট প্রোডাক্ট হয় না নি, তার আনসারটা এফ, মানে ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্টের আমি এস ধরিলাই, ঠিক আছে, একটা কোয়ান্টিটি দিয়ে ধরিলাই, ডিসপ্লেসমেন্ট ডি পুরা এত বড় লিখলে লিখতে অসুবিধা হবে। তাহলে এফ ডট এস হইছে, এফ ও ভেক্টর এস ও ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের যখন ডট হয়, এখানে আমি লিখা দিই ডট, তোমরা লিখিলে কোনো জায়গাতে, হ্যাঁ এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা ডট প্রোডাক্ট অফ ভেক্টর কোয়ান্টিটিস। দুইটা কোয়ান্টিটির যখন ডট প্রোডাক্ট করতেছে এবং দুটোটা কোয়ান্টিটি যখন ভেক্টর হয়, তখন তাদের আনসারটা আসে এফ এস কস থিটা, ঠিক আছে, এরকম তাদের আনসারটা আয়। তাহলে হোয়াট ইজ কস থিটা, এটি তোমরা এখন জানতা না, জাস্ট লেখা রাখো, আমি এক্সপ্লেনেশন কিছু কইতাম না, জাস্ট এটা জানা রাখো যে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড এস। এফ আর এস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয়, ঠিক আছে, মনে করো এফ এদিকে এস এদিকে, কথার কথা, তাহলে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হইব ওই অ্যাঙ্গেলটা হইতাছে থিটা বাস। তাহলে কস থিটার একটা ভ্যালু আসে, ঠিক আছে, তোমরা টেনে উঠলে তোমরা আস্তে আস্তে জানবাই। যেমন মনে করো থিটা যদি আমি লিখি 45 ডিগ্রি, এই 45 ডিগ্রির কোনো ভ্যালু নাই, 45 ডিগ্রি কোনো ভ্যালু আসেনি, বাট আমি যদি এটার আগে cos 45 ডিগ্রি লিখিলাই নানি, তার মান হয়ে যাব 1/√2, 1/√2 না, কি দাঁড়ি 1/2 হইব, হাফ, ঠিক আছে, তার ভ্যালু হইব হাফ, বুঝা গেছে, হাফ হইতো না নি, হয় 45, দেখিলেই মনে থাকে না তো, 45 না না, হাফ না তো, এক আর এক এদিকে 90 ডিগ্রি, 1/√2, আগে তো ঠিকই লিখছিলাম 1/√2, ঠিক আছে, এই জায়গাটা লেখা লাগতো না, এই জায়গাটা লেখা লাগতো না, ঠিক আছে। এখানে জাস্ট এই জায়গাটা মাথাতে রাখো যে যখন, এদিকে তাকাও, যখন দুইটা কোয়ান্টিটিরে আমরা মাল্টিপ্লাই করতেছি, কি মাল্টিপ্লাই, ডট মাল্টিপ্লাই বা ডট প্রোডাক্ট করতেছে, তখন তাদের আনসারটা কি আসে, এই যে আনসারটা আইছে এটার মধ্যে কোনো ভেক্টর সাইন আসেনি, ইটি রাখো ভেক্টর সাইন আমি, ঠিক আছে, আমরা ওইটারে ভেক্টর সাইন, এখানে কোনো ভেক্টর সাইন আসেনি, তাহলে এই যে আনসারটা আইছে পুরোটা কি আইছে, স্কেলার আনসার আছে। স্কেলার মানে কি তা জানো নি,
যার শুধু ভ্যালু আছে। তোমরা বুঝাইছিলাম স্কেলার ভেক্টর সুন্দর করে, যে মনে করো আমি যদি লিখি 33 কিলোমিটার, 33 কিলোমিটার, এটা স্কেলার না ভেক্টর? এটা স্কেলার। বাট আমি যদি লিখি 33 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, এখন এই জিনিসটা কি হইব আনসার? এটা ভেক্টর, কারণ ইস্ট ডিরেকশন আছে। কই ডাইরেকশন? কই? না 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 না, এখানে কইছে যে যখন একটা অবজেক্টরে আমরা মুভ করবো, তখন এই অবজেক্টটা, যখন একটা অবজেক্টরে আমরা ফোর্স দিমু, এই অবজেক্টটা যেদিকে ফোর্স দিমু ওই দিকে মুভ হইব, ওই ডিরেকশনে যাইব কইতাছে। মানে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করবো এইদিকে তার মুভমেন্ট হইব, তখন যেদিকে মুভমেন্টটা হইব ওইটার সাথে ফোর্সের মাল্টিপ্লিকেশন, ওই কথাটা কইছি। আমি বুঝাইমু এই জিনিসটা, আরো বুঝাইমু। যেমন অনেক সময় এরকম হইব দেখবাই যে তুমি, ঠিক আছে, একটা জিনিস আমি বুঝাইমু, এটা পরে, এখন না, যে তুমি ফোর্স এদিকে অ্যাপ্লাই করতেছো কিন্তু অবজেক্টটা তোমার দিকে আইতাছে, তখন দেখবা ওয়ার্ক ডান সামনে বাইর করি আমরা। তুমি ধাক্কা দিলে এমনি তোমার দিকে, আর কই পারবানি একটা সিচুয়েশন এরকম, তুমি এমনি ধাক্কা দিলে তোমার দিকে আইতাছে জিনিসটা, কোনো একটা সিচুয়েশন কারোর মাথাতে আসেনি? এটা খুব সুন্দর একটা সিচুয়েশন হয়। মনে করো একটা স্ল্যান্টেড রোডে আসো তুমি, টিলা টিলা, ঠিক আছে, এখানে একটা বড় পাথর আছে, আর এই পাথরটারে তুমি এরকম করে ধাক্কা দিলে, কি হইতে পারে সিচুয়েশন? যদি পাথরটা খুব ভারী হয়, হ্যাঁ, তুমি পাথরে ধাক্কা দিলাই, ঠিক আছে, বাট পাথর কই আইতাছে? নিচের দিকে আইতাছে। তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা আইব এটারে কমু আমরা নেগেটিভ ওয়ার্ক ডান, এটি বুঝাইমু আস্তে ধীরে, ঠিক আছে, নিশ্চিন্ত থাকো, ঠিক আছে। তো ওইটাছে ব্যাপার আর কি। তখন আমরা করি কিনা জানো নি, ওইদিকে ফোর্স অ্যাপ্লাই করি তো, কিন্তু ডিসপ্লেসমেন্টটা এদিকে নেই, তো এখানে তাদের অ্যাঙ্গেলটা তখন চেঞ্জ হয়, অনেকগুলো ব্যাপার আছে। এটি এলিভেনের কিছুটা কনসেপ্ট, তবে আমি যতটুকু পারা যায় তোমরা দিয়ে দেবো, ঠিক আছে। আমরা যতটুকু দরকার আমরা অতটুকুই পড়বো, এর চেয়ে বেশি পড়তাম না। তাহলে অ্যাট লাস্ট মাথাতে ওই জিনিসটাই ঢুকাই রাখো যে ওয়ার্ক ইজ এ হোয়াট কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ফোর্স ইজ এ acceleration is a vector quantity, আচ্ছা, velocity is a vector quantity, displacement is a vector quantity, মনে থাকবো তো? ভেরি গুড। আর প্রেসার ইজ এ, কইছিলাম, টেনসাইল কোয়ান্টিটি, এটা না স্কেলার না ভেক্টর, কইছিলাম নি, টেনসাইল। আচ্ছা, নেক্সট, ডিফাইন 1 জুল। এখন আমরা 1 জুলরে ডিফাইন করতে পারবো, কারণ আমরা জানি যে 1 জুল, 1 জুল, জুলটা কার ইউনিট রে? ওয়ার্কের ইউনিট। ওয়ার্ক কেমনে আইছে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করে। তাহলে 1 জুল ইকুয়াল টু কি হইব? 1 নিউটন ইনটু কি হইব? 1 মিটার। তার মানে কি, যখন তুমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবা, করার পরে একটা অবজেক্ট কতটুকু দূর যাইব, তখন তোমার ওয়ার্ক ডান কত হইব? 1 জুল। সিম্পল ব্যাপার। when a force of 1 newton moves a body through a distance of 1 meter in its own direction, then the work done is known as 1 joule. তখন আমরা যে কাজটা করছি এটা কত কমু? 1 জুল কইমু। 1 জুল মানে ধাক্কা দিছি 1 নিউটন, গেছে কতদূরা? 1 মিটার। 1 ইনটু 1 1, ইউনিট কিটা? জুল। বুঝা গেছে? ক্লিয়ার? কোনো ডাউট? নো ডাউট। ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি। এখন দেখো গ্র্যাভিটি কিটা করে? অবজেক্টের নিচে আনে না উপরে নেই? নিচে আনে। এখন আমি যদি কিটা করলাম, একটা বল হাতে নিলাম, নিয়ে এসে এই বলটারে এরকম করে ডিল মারলাম, তাহলে ডিল মারলে গ্র্যাভিটি এ ফোর্স কোন দিকে দিতেছে? বল, ঠিক আছে, বলটার ডিল মারছি কোন দিকে? উপর দিকে। গ্র্যাভিটি এ এই বলের উপরে ফোর্স কোন দিকে দিতেছে? নিচের দিকে। বল কোন দিকে যাইতাছে? নিচে। হ্যাঁ, এটা গ্র্যাভিটির ফোর্স, এফ জি লিখলাম, ঠিক আছে। আর এটা মনে করো এফ আই, মানে আমি, আমার ফোর্স উপরের দিকে দিছি। আর গ্র্যাভিটি কোন দিকে দিছে? ফোর্স নিচের দিকে। তাহলে গ্র্যাভিটি নিচের দিকে দেয়, ঠিক আছে। গ্র্যাভিটি কোন দিকে ফোর্স দিতেছে? নিচের দিকে দিতেছে, বাট জিনিসটা এরপরে উপর দিকে দিতেছে। তখন যে ওয়ার্ক ডানটা হয় এটারে আমরা কই যে নেগেটিভ ওয়ার্ক ডান ফর গ্র্যাভিটি। কে লিগা? দেখো, এটা ওই আমরা স্লোপের ক্ষেত্রে সেম জিনিসটা। যখন আমরা কোনো একটা জিনিসে ধাক্কা দেই, আর এই জিনিসটা ধাক্কা যেদিকে দিছি ওইদিকে না গিয়ে উল্টা দিকে আই যায়, তখন আমার কিটা? ক্ষতি না লাভ? ক্ষতি। তাহলে আমার ওয়ার্ক ডান ক্ষতি, ওয়ার্ক ডান ক্ষতি মানে নেগেটিভ। গ্র্যাভিটির লিগা এখানে নেগেটিভ ওয়ার্ক ডান। দেখো, আমি একটা বলের উপরে দিকে ডিল মারলাম, গ্র্যাভিটি কিটা কইব? আমি নিচের দিকে ফোর্স দিলাম, বল উপরে এখানে। আর মনে করো গ্র্যাভিটি এখানে একটা মানুষ বই দিছে, তো হে ধাক্কা দিতেছে নিচের দিকে, আর বলটা কই আইতাছে? তাহলে হের লিগা নেগেটিভ না? তাহলে এটা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ নেগেটিভ। আর ওয়ার্ক ডান বাই ইউ,
তোমার দ্বারা পজিটিভ। আবার যখন বলটা নিচের দিকে আইব তোমার লিগা কি দেব আর গ্র্যাভিটির লিগা কি দেব পজিটিভ। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ক ডানটা এটা কত হইতে পারে এটা ক্যালকুলেশন আমরা করব। দেখো এখন আমরা ধরিয়া নেই যে বলটা উপরের দিকে গিয়া এখানে একটা পজিশনে গিয়া বলের ইয়ে কি হয় ভেলোসিটি কি হয়, এরপরে বলটা কি হইতাছে নিচের দিকে, আর মানে গ্র্যাভিটির পজিটিভ ওয়ার্ক ডানটা আমরা ক্যালকুলেট করতেছি, গ্র্যাভিটির নিচের দিকে ফালাইতেছে বলটারে। তাহলে বলটা যখন নিচের দিকে আইবো 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 ধরিলাও বলটা এখানে কোনো একটা জায়গাতে আইয়া মাটিতে ঠিক পড়ার আগ মুহূর্তে আসে। তাহলে এখন এই যে বলটা এখান থেকে এখানে আইছে, এই যে হাইটটা এটারে ধরিলেই আমরা এইচ হাইট ধরে নিতে পারি, এইচ হাইট। বল যে আছে এই বলটার মাস কত এম মাস, তাহলে এম মাসের বল যদি হয় এটারে গ্র্যাভিটি এ জি অ্যাক্সেলারেশনে টানের, কি অ্যাক্সেলারেশনে টানের জি অ্যাক্সেলারেশনের নিচের দিকে টানের। তাহলে হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য বল, এফ ফোর্স যে অ্যাক্টিং হইতাছে এফ জি ইকুয়াল টু কত হইব এম জি মাস ইনটু অ্যাক্সেলারেশন, আমরা গত চ্যাপ্টারে দেখছি এটা। ঠিক আছে, তাহলে ফোর্স তার উপরে কত পড়তেছে এম জি ফোর্স পড়ের। ওয়ার্ক ডানের ফর্মুলা কি বলে, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু কিদা এস। তাহলে ফোর্সটা কিদা আইছে এই বলের ক্ষেত্রে এম জি আইছে, আর এসটা কিদা কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল এইচ। তাহলে গ্র্যাভিটির লিগা ওয়ার্ক ডানের নতুন ফর্মুলা কি দাঁড়াইতেছে mgh। হোয়াট ইজ এম মাস অফ দ্য অবজেক্ট, হোয়াট ইজ জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হোয়াট ইজ এইচ ডিস্টেন্স ট্রাভেল বা হাইট ট্রাভেলড বাই দ্য অবজেক্ট। বুঝা গেছে, তাহলে এটা হইতাছে আমরা ফর্মুলা। The force of gravity on earth pulls everything towards the surface of the earth, so if we lift a book from a table we do work against the force of gravity। ওই দেখো গ্র্যাভিটির এগেইনস্টে আমরা কাজ করছি। whenever work is done against gravity the amount of work done is equal to the product weight of the body and the vertical distance through which the body lifted। work done lifting a body equal to weight of the body into vertical distance। এখন কি তা কইতাছে এই জায়গাটা, তারা কইতাছে যে আমার যদি অবজেক্ট এখান থেকে এখানে আইতে কতটুকু ওয়ার্ক ডান হইছে mgh হইছে ওয়ার্ক ডান না নি, mgh যদি ওয়ার্ক ডান হয় তাহলে সিমিলারলি আমি যদি এটারে এখান থেকে এখানে আলগি দেই আমারও ওয়ার্ক ডান কত হইব mgh হইব। কারণ বল উপর থেকে যখন নিচে আইছে ভেলোসিটি আমরা জানি যে সেম টাইমে আইবো নিচে, সেম টাইমে যাইবো, জি সেম, এখানে সবকিছু সেম না নি, হাইটও সেম, সব তো সেম, মাসও সেম। তাহলে এখান থেকে ডিল মারলে যদি আমার 10 জোল যায় এনার্জি, নিচে আই তো কতক্ষণ জোল যাইবো 10 জোল। তাহলে আমি কোনো একটা জিনিসটা উপর দিকে ডিল মারলে আমি কতটুকু ওয়ার্ক ডান করছি এর উপরে বাইর করে নিতাম ওই গ্র্যাভিটির জিনিসটা দিয়ে। বুঝতে পারছো, গ্র্যাভিটি যতটুকু করবো আমিও সেম করবো। কথা বুঝা গেছে নি, কোনো ডাউট এখানে নিয়া? ভেরি গুড, ইয়েস। ঠিক আছে, একবার মাইনাস একবার প্লাস, কিন্তু গ্র্যাভিটির ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো এটা আমারটা আলাদা হইব। যেমন আমি এরকম করে ডিল দিলাম তখন কত দেবো একদম উপরে মনে করো গেল এটা ডিস্টেন্স গেল, তাহলে আমি তার উপরে কতটুকু ওয়ার্ক ডান করছি 10 জোল মনে করে করছি। ঠিক আছে, উপরে গেছে। আবার যখন নিচের দিকে আইবো তখন আমার লিগে আবার নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, আবার গ্র্যাভিটির লিগে তখন পজিটিভ ওয়ার্ক ডান। বুঝা গেছে, আমারটা দরিয়া করবো। ঠিক আছে, কুইয়া দিব প্রশ্নের মধ্যে যে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি বা ফাইন্ড ওয়ার্ক ডান ইন লিফটিং দ্য বল বা লিফটিং দ্য বুক কইতে পারে। ঠিক আছে, মনে করো আজকে লিফট করলাম আমরা, জাস্ট থ্রো করলাম না। আজকে মনে করো আমার কাছে এটা হেভি একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমি এখান থেকে এতটুকু জায়গা তুললাম, তাহলে কতটুকু জায়গা তুলছি এইচ হাইট, আমার কতটুকু ওয়ার্ক ডান হয়েছে mgh ওয়ার্ক ডান হয়েছে। m হইছে তার মাস, g হইছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, mgh তার ওয়ার্ক ডান হয়েছে আমার। বুঝতে পারছো না জিনিসটা? ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এই যে জিনিসটারে উঠাইছি এটারই আমরা পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি নামে নতুন ভাবে জানি। আমি যে এই জিনিসটারে হাতে নিছি এটারে আমি এই যে উপরে তুলছি, তোলার কারণে আমার কি হইছে এনার্জি খরচ হইছে। এই এনার্জিটা কই গেছে এর মধ্যে স্টোরড হয়ে রইছে। কেমনে বুঝমু? আমি যদি হাত ছড়াইলেই নিচে পড়বো, তে নিচে যে পড়ছে কেমনে পড়ছে হে না, এর মধ্যে এনার্জি যে আমারটা স্টোরড হয়ে রইছিল লিখা। ওই যে এখানে আমার এই জায়গাতে আমার মোবাইলটা আছে, এখন মোবাইলটা পড়বো নি, আমি যদি মোবাইলটা এখান থেকে এমনি তুলি অন পড়বো নি, কেমনে পড়বো টেলিকাস পড়বো। হ্যাঁ, এটা ফিজিক্সে ওই জিনিসটাই কয়। এটা ইললজিক্যাল লাগতে পারে বাট এটাই লজিক, যে আমি একটা জিনিসটা এরকম করে তুললাম, আমার মনে করো 1 জোল এনার্জি লস হয়েছে, এখন আমি হাত ছাড়ি দিলে হে ওই 1 জোল লইয়া আবার নিচে আই যাব, হের এনার্জি এখন আবার জিরো হয়ে যাব। কথা বোঝা গেছে নি? কোনো ডাউট আছে এই জায়গাতে? কোনো প্রবলেম? আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি যদি করি তাহলে W ইকুয়াল টু mgh এই ফর্মুলা লাগাইবো। আর যদি আমরা রাস্তার মধ্যে করি, মানে রাস্তা না মানে লিনিয়ার সারফেসে যদি করি তখন W ইকুয়াল টু F ইন্টু S লাগাই দেবো, FS লাগাই দেবো। ঠিক আছে, ক্লিয়ার?
নেক্সট, ওয়ার্ক ডান বাই এ ফোর্স অ্যাক্টিং অবলিকলি। তাহলে অবলিকলি যদি ফোর্স আমরা লাগাই, যেমন অবলিকলি অনেক ফোর্স লাগাই, ওই পিকচারটা দেখে তোমরা বুঝে লইতেছো অবলিকলি কত ফোর্স লাগাই। ইভেন কি আমরা যে ট্রলি আছে, লাগেজ আমরা যে ক্যারি করি, এখন আর কিন্তু ওই এমনা করে লাগেজ মানুষে ক্যারি করে না, এখন স্টাইলিশ মানুষ সবাই দেখবায় ট্রলি একদম ওই স্টেশন ওশনে দেখবায় বা এয়ারপোর্টে দেখবায় মানুষের সবাই ট্রলি কেমনে ক্যারি করে, নিচে সব চাক্কা লাগানি, এবং চাক্কা লাগানি ট্রলিগুলা দেখা যায় যে এটা খুব মজার বিষয়, খুব মজার একটা জিনিস যে আমি একই ট্রলি, এটা যদি মনে করো 50 কেজি ওজন হয়, এটা আলগি দিয়ে এখান থেকে এখানে নিতে যতটুকু পরিশ্রম হইব, আমি টানিয়া নিতে কতটুকু আরাম হইব যদি আমি চাক্কা লাগাই দিই। বুঝতে পারছো? তাহলে আমরা নিজের সুবিধার লিগা আমরা কিটা করতেছি, তার মধ্যে চাক্কা লাগাই তারে ফোর্সটা কিরকম দিতেছি, অবলিকলি ফোর্স দিতেছি। কিরকম ফোর্স দিলাম? অবলিকলি। আমরা কিন্তু তারে স্ট্রেট লাইনে ফোর্স দিলাম না, ঠিক আছে? তাহলে এখানে কিরকম ফোর্স দিতেছি দেখো, এই যে ট্রলিটা আছে, ঠিক আছে, কালারটা চেঞ্জ করলেই, এই যে ট্রলিটা আছে, এই ট্রলিটা কোন দিকে যাইবো, এই সেলাটা এরকম ভাবে টানলে সোজা যাইবো, ট্রলিটার মোশন কোন দিকে, এদিকে, বাট ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করতেছো তুমি, ফোর্স অ্যাপ্লাই করতেছো টেনজেন্সিয়ালি উপর দিকে। এই যে ফোর্স আর এই যে ডিসপ্লেসমেন্ট, তাদের মাঝখানের অ্যাঙ্গেল এখানে কত দিছে তারা, 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি দিছে, ওইটাই কইছি যে কোনো কোনো সময় ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেল হয়। এখন বুঝছো না জিনিসটা? তাহলে অখন কেমনে বাইর করবো আমি? তোমার তো প্রশ্ন যে স্যার অখন তো কেমনে বাইর করবো, অখন তো এফ আর এস খালি ইন্টু করলে হইতো না। কেন হইতো না? কারণ এফ আর এস এক ডিরেকশনে না, কারণ প্রশ্ন ডেফিনেশনে কইয়া দিছিল আমরা যে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করবো ওই দিকেই ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স লইতে লাগবো। তাহলে আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, এদিকে তো ডিসটেন্স হন না, ডিসটেন্স হইতেছে এদিকে, তাহলে কেমনে হিসাব করবো? এখন আমরা করতে লাগবো কিটা, যে ওই ফোর্সের এদিকে একটা কম্পোনেন্ট নিতে লাগবো, এই ফোর্সের এই দিকে কম্পোনেন্ট নিতে লাগবো। তাহলে কম্পোনেন্ট কেমনে নেই আমরা, ওইটারই এদিকের একটা ভ্যালু বার করে লই আমরা, ঠিক আছে? কিরকম করে ভ্যালু বার করি, সিম্পলি যদি তোমরা আমি একদম বেসিক ক্লাস 9 এর লেভেলে যদি আমি তোমরা বুঝাই, তাহলে এটারে এতটুকুই আমি কইমু যে যদি ফোর্স এদিকে অ্যাপ্লাই হয় আর ডিসপ্লেসমেন্ট এদিকে হয়, মাঝখানে অ্যাঙ্গেল যদি থাকে মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এখানে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা বানাইমু ছোট মোটো করে। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাইলে এই যে জিনিসটা আমার এদিকে আইতাছে কিটা, এদিকে ডিসপ্লেসমেন্ট আইছে না নি, আমার এটার ভ্যালু লাগে, এটারে আমি লইলাই মনে করো, এই জায়গাটারে লইলাই আমি এক্স আর এটারে লইলাই ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই আমি লইলাম। আচ্ছা, তাহলে এখন দেখো এখানের মধ্যে এটা একটা ফর্মুলা আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা আছে ক্লাস 10 লেভেলের লিগা, যে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা দিয়া দেয় এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি এটা থিটা হয়, থিটা মানে কি, এটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে অ্যাঙ্গেলের অপোজিটটা আমার সবসময় পারপেন্ডিকুলার হয়, এটা মনে তোমরা জানো, ঠিক আছে? এটা কি হয়, এটা নিচেরটা হয় বেস, এটা হয় হাইপোটেনাস, তোমরা পিথাগোরাস থিওরাম জানো, বাট আমরা পিথাগোরাস থিওরাম এখানে লাগাইতাম না, এখানে একটা নতুন ফর্মুলা লাগাইমু, এটা কয় কি দা, tan থিটা ইকুয়াল টু হইতাছে পি বাই বি, মানে পারপেন্ডিকুলার বাই বেস। মানে কথাটা কিটা কয় যে পারপেন্ডিকুলারের ভ্যালু, এটা তো সেন্টিমিটার হইব, অত সেন্টিমিটার বাই অত সেন্টিমিটার করলে এটার যে tan থিটার ভ্যালু যেটা হইব দুটোটা সেম হইব, কথাটা ওই রকম আর কি। tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির আমরা যদি এখানে 30 ডিগ্রি লই না নি, tan 30 ডিগ্রির ভ্যালু হইতাছে 1/√3, ঠিক আছে নি, 1/√3। তাহলে বিষয়টা এরকম হইতাছে যে পারপেন্ডিকুলারের ভ্যালু কত হইব কোসে, পারপেন্ডিকুলারের ভ্যালু হইব 1 সেন্টিমিটার আর বেসের ভ্যালু কত হইব √3 সেন্টিমিটার, ওই রকম আইব কথাটা আর কি। বিষয়টা যে ইটা বাই ইটা করলে যে আনসার আইব tan 30 এর ভ্যালুও সেম আইব, এলিকা লিখি tan থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। এটা প্রুভেন আছে, এটা ক্লাস 10 এ উঠলে তুমি আরো ভালো করে প্রুফ জানতে পারবে, বুঝতে পারছো? এটা এখন জানা লাগতো না, এটা পুরো চার্ট আছে এরকম 6টা আমরা ওই ত্রিকোণমিতিক ফাংশন নেই, একটা হইছে সাইন, একটা হইছে কস, tan, এরপর হইছে কট, এরপর হইছে সেক, কোসেক, এই 6টা জিনিস নিয়ে আমরা কাজ করি। সাইনেরও এরকম 30, 60, 90 এরকম হয়, 0 ডিগ্রি হয়, কসেরও হয়, টেনেরও হয়, কট, সেক, কোসেক সবটি হয়। তো এটি সবটি তুমি জানতে পারবে বড় ক্লাসে উঠলে যে এটি কেমনে ভ্যালু বাইর করা হয়েছে, সব প্রুফ আছে, ঠিক আছে? tan 30 এর ভ্যালু হইতেছে 1/√3, এরকম করে আমরা আনছি। আচ্ছা, তাহলে এখানে আমি কি বুঝাইতে আসলাম তোমরা, এই পিকচারটার মধ্যে দেখো যে ফোর্স এদিকে অ্যাপ্লাই করছি আর ডিসপ্লেসমেন্ট এদিকে হয়েছে, তাহলে এখান থেকে আমরা tan, এটা 30 তো, আচ্ছা থিটাই ধরিলাই আপাতত, হ্যাঁ 30 না, দুইটা tan থিটা ইকুয়াল টু কিটা লেখা যায় এখানে
কিতা বাই কিতা এক্স বাই ওয়াই, ঠিক আছে নি, পি বাই বি মানে এক্স বাই ওয়াই। বুঝা গেছে? কোনো ডাউট আছে এখানের মধ্যে? আচ্ছা, আমরার আসলে লাগেটা কিতা জানো নেই, এক্স বাই ওয়াই টেন লইতাম নি, টেন লই না, ঠিক আছে আমরা টেন লই না, টেনটা লইলে একটু অসুবিধা হইব। আমি কস লই, কস থিটা লই। কসের ভ্যালু কিটা, টেনের ভ্যালুটা বুঝাই লিছি না, টেনটা না লইলে হইল না, কসেরটা আমি লিখা দিই, ঠিক আছে। কস থিটা ইকুয়াল টু হইতাছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আরে মাথা ধরে লিছে আমার, বেস বাই হাইপোটেনাস, ঠিক আছে। কস থিটা ইকুয়াল টু হইতাছে কিটা বেস বাই হাইপোটেনাস। এটাও কোনো জায়গাতে নোট হিসাবে লেখা রেখা দাও, ভালো হইব, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এক্সট্রা বেশি জানলে সমস্যা নাই। তাহলে cos থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস যদি হয়, তাহলে এই ডায়াগ্রাম দেখে আমার কইতে পারবানি বেস বাই হাইপোটেনাস কি হইব, এটা z ধরিলাই, ঠিক আছে, এটা z ধরিলাই কি হইব এখানে y বাই z। তাহলে এখান থেকে y ইকুয়াল টু কিটা লেখা যায় রে, y ইকুয়াল টু z cos থিটা, তাই তো। তাহলে y ইকুয়াল টু যদি z cos থিটা হয়, z মানে কিটা, z মানে হইছে ফোর্স, এদিকে অ্যাপ্লাই করছি, তাহলে এখান থেকে y, আর y মানে কিটা s, তাহলে আমি ফোর্সেরই আরেকটা ফর্মুলা পাইছি, y ইকুয়াল টু কিটা মানে f cos থিটা। কথা বুঝছো নি, f cos থিটা, বুঝছো নি না বুঝছো না, মানে এই ফোর্সটা যে এদিকে z ফোর্সটা যে এদিকে অ্যাপ্লাই হইছে, ওইটারই যদি আমি s এর দিকে বাইর করি, মানে y এর দিকে বাইর করি, তাহলে এটার নাম কিটা হই যাব f cos থিটা হই যাব, তার নাম, শুধু f না। তার মানে হে যে 20 নিউটন অ্যাপ্লাই করছে, কোন দিকে অ্যাপ্লাই করছে, এমনে। তাহলে এই 20 নিউটন যদি হে এমনে অ্যাপ্লাই করে, তাহলে মাটি দিকে কত নিউটন যার, f cos থিটা বেরিব। তাহলে f cos থিটা হইলে 20 cos 30 ডিগ্রি হইব आंसर, ঠিক আছে নি। তাহলে আমরা মোটামুটি আমরা ক্যালকুলেশনে আগাই গেছি। আমরা লিখমু যে এখানের মধ্যে এই জায়গাটাতে লিখতে পারি যে ফোর্স, আমরা এরকম করে লিখমু ফোর্স এলং কিটা লিখমু কোসে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতেছে, মাটি দিয়া, তাহলে মাটির দিকে এলং ডিসপ্লেসমেন্টে ফোর্স কত, এটা লিখমু আমরা 20, এটা লিখমু cos 30 ডিগ্রি। ওই যে f কই গেল, f cos 30, 20 cos 30। এখন cos 30 এর ভ্যালু আমরা জানি, cos 30 এর ভ্যালু হইছে √3/2। তাহলে cos 30 এর ভ্যালু যদি √3/2 হয়, তাহলে এখানে যদি এটা বসাই আমরা, কত আইতাছে এখানে 20 * √3/2, তাহলে 2 দিয়া কাটলে 10, তাহলে आंसर কত আইতাছে 10√3। তাহলে 10√3 হইলে √3 ভ্যালু কত জানো নি, √3 ভ্যালু হইতাছে 1.732, এটা হচ্ছে √3 ভ্যালু। তাহলে এটারে যদি আমি মাল্টিপ্লাই করে দিই 10 * 1.7 রাখি দিই, অসুবিধা নাই। তাহলে आंसर কত আইব কোসে 17 নিউটন। তাহলে আমি কত নিউটন দিতাছি উপরের দিকে, কত নিউটন দিতাছি উপরের দিকে, অবলিকলি কত দিতাছি 20 নিউটন, মাটির দিকে কত পাইতাছি 17 নিউটন, মানে একটু কম পাইতাছি। এটা স্বাভাবিক ব্যাপার, এদিকে একটু কমই পাইমু, কম পাইবো না বেশি পাইমু, কমই পাইমু, হিসাবে আমরা এটারে কমই আইব, ঠিক আছে। তাহলে আমি এদিকে টান দিলে এটার জিনিসটা এদিকে কম একটু ফোর্স, কিন্তু মাটির দিকে ফোর্স লাগতাছে, কত নিউটন লাগতাছে 17 নিউটন, পুরো হিসাব বার করলেছি। এলিগা ট্রলিটা কোন দিকে যাইতাছে, মাটির দিকে আগাইতেছে। নাইলে তুমি আমার একটা হিসাব করছো, তুমি টানরা এমনি ট্রলি নিচে দিকে সামনে যা, যদি নিচে দিকে ফোর্স না থাকে, অবশ্যই মাটির দিকে কোনো একটা ফোর্স আছে যেটা ট্রলিরে টানিয়ে সামনের দিকে নেয়। কথা বুঝাইতেছি না, মানে ফোর্স আমি অ্যাপ্লাই করলাম এদিকে, বাট ওইটারই একটা অংশ, সবচেয়ে ভালো কথা উপাংশ কই আমরা কম্পোনেন্টরে, ওইটারই একটা অংশ কোন দিকে লাগতেছে মাটির দিকে, এবং অংশটা কেমনে বের করছি, ওই ফোর্স যেটা অ্যাপ্লাই হইতাছে এটা ইনটু কস যত ডিগ্রি দিয়া দেব, কস যত ডিগ্রি দিয়া দেব, সোজা কথা। বুঝা গেছে? কোনো ডাউট আছে এটার মধ্যে? আচ্ছা, তাহলে আমরা কি করছি এখানের মধ্যে, কিচ্ছু করছি না, আমরা জাস্ট ওয়ার্ক ইকুয়াল টু আমরা এফ ইন্টু এস ওই আসলো ফর্মুলা, বাট এফ রে একটু বদলাই দিছি, এফ রে বদলাইয়া কিতা লিখছি, এই দিকে কিতা লিখছি এটারে এফ cos থিটা ইন্টু এস। বুঝা গেছে নি? এফ এফ রইছে না এখন, কারণ মাটির দিকে এফ এফ না, 20 মাটির দিকে সেম হইতো না, একটু কম হইব বেশি হইব যা হইব দেখা যাইব, আমরা এটা দেখছি। তাহলে এখানে ভ্যালুটা কত আইতাছে এফ cos থিটা। তাহলে এটা সুন্দর করে যদি আমরা লিখি, তাহলে এটা লেখা যায় এফ এস cos থিটা, এরকম করে লেখা যায়, এফ এস রে এক লগে আনিলাম। তাহলে w ইকুয়াল টু কিতা হইতাছে এফ এস cos থিটা, when কোন সময় হইব এই ফর্মুলা, যখন অবলিকলি ফোর্স আমরা অ্যাপ্লাই করব, তির্যক ভাবে তেসরা ভাবে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, তখন আমরা ওয়ার্ক ডান এত আইব, w ইকুয়াল টু এফ এস cos থিটা। তুমি বুঝছো নি গো সুন্দরভাবে? মজা লাগছে নি জায়গাটা, জিনিসটা না বুঝলে মজা লাগতো না। 10 এর জায়গাটা ভুলি যাও, 10টা আমি আসলে ভুলে কইলিছি, 10 এখানে লাগতো না, ঠিক আছে, আমরা cos দিয়ে বার করে লইতাম, ঠিক আছে। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটা আছে বিষয়।
আচ্ছা, এখানে ডায়াগ্রামে তোমরা বইও তো ম্যাটেরিয়ালের ডায়াগ্রাম দেওয়া থাকবো, তো ডায়াগ্রামে তোমরা একটু অসুবিধা হইতে পারে, তো আমি এখানে কইয়া দিলাই যে মাটির দিকে যে ফোর্সটা লাগে এটা হইছে এফ কস থিটা, আর উপর দিকে যে ফোর্সটা লাগে এটা এফ সাইন থিটা। উপরে একটা ফোর্স লাগবে তার মধ্যে। কেমনে কোসে উপরে ফোর্স লাগবে আমরা বুঝি। কারণ এদিকে টানতেছে না জিনিসটা, তাহলে হালকা জিনিসটা এদিকে একটু লিফট হইয়া থাকবো, তো তার উপরে উপর দিকেও হালকা একটা ফোর্স লাগবো, তাহলে এইদিকেও একটা ফোর্স তার মধ্যে লাগবো, আর মাটির দিকেও একটা লাগবো, আর এদিকে তো আমি দিলাম ওই, তাহলে এদিকে যে ফোর্সটা লাগবো এটা কত হইব এফ সাইন থিটা। সেম ভাবে আমরা বার করতাম ওই এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা বানাইয়া, ঠিক আছে। কারণ সাইন থিটার ফর্মুলা হইতাছে কি জানোনি, সাইন থিটার ফর্মুলা হইতাছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আর cos থিটার ভ্যালু হইতাছে বেস বাই হাইপোটেনাস। বুঝা গেছে? এই হইছে দুইটা ফর্মুলা, তো ওইটা সেম বেস বাই হাইপোটেনাস দিয়ে আমরা বার করছি। তাহলে ওয়ার্ক ডানের অবলিকলি ফর্মুলা কি দাঁড়াইছে এফএস cos থিটা। মনে থাকবো নি? বলতে হয় না তো, বহুত কষ্ট করে কিন্তু বুঝাইছি। আচ্ছা, এখন আমরা জেসা দিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করিলাই এই এক ফর্মুলা লাগাইয়া সবটা বার করে দিতাম, যে কোনো দিকে ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে। হ্যাঁ, অন্য ডিগ্রি লাগাই দেবো টিটার ভ্যালু, তোমারে দিয়া দিব, ঠিক আছে, তোমারে দিয়া দিব, তোমারে সব কিছুর ভ্যালু দিয়া দিব, ঠিক আছে। 1/√3 কইও না, এটা 10 এর জিনিস, এটা ভুলে যাও, 10/30 ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে √3/2 cos 30 ভ্যালু, এটা তোমারে দিয়া দিব প্রশ্নতে। প্রশ্নতে যদি কয় যে 30 ডিগ্রিতে কাজ করে বা 60 ডিগ্রিতে কাজ করে বা যত ডিগ্রি কাজ করে, তোমার প্রশ্ন কইয়া দিব যে cos কত ডিগ্রি ইকুয়াল টু এত, তোমার একটা ভ্যালু দিয়া দিব, কারণ তোমাদের লেভেলে এটার তোমরা জানানি হইছে না, এলিগে এটা দিয়ে দিব, বুঝতে পারছো। বা ধরো অঙ্ক আইতুই না, দরকারই নেই। আচ্ছা, এখন আমরা যে কোনো দিকে ফোর্স অ্যাপ্লাই করলে আমরা তার মান বার করতে পারি। তাহলে একটু আগে আমরা কিটা দেখছি যে অবজেক্ট এখানে আসিল, তার উপরে ফোর্স এদিকে অ্যাপ্লাই হইছে, আর তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতাছে মাটি বরাবর এদিকে হইতাছে, অ্যাঙ্গেল কত আসিল থিটা। আমি এই থিটাটা যদি একটু বাড়াই, বাড়াইতে বাড়াইতে আমি যদি ফোর্স এখন এমনি অ্যাপ্লাই করি, আর যদি এরপরও দেখি ডিসপ্লেসমেন্ট এদিকে হইতাছে, ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছি উপর দিকে, জিনিসটা যার কোন দিকে সামনের দিকে, ওই এরকম ভাবে, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে থিটা ইকুয়াল টু কত হইতাছে 90 ডিগ্রি। তাহলে তখন কি হইব, তখন কিচ্ছু হইতো না, ফর্মুলা ডাইরেক্ট ডাব্লিউ ইকুয়াল টু কি হইব এফ এস cos 90 ডিগ্রি। এখন মজার বিষয় হইছে কি জানোনি, cos 90 এর ভ্যালু 0, তাহলে आंसर কি হইব 0 ইনটু এফএস, এফএস হয়, তাহলে 0 হইব आंसर। তাহলে ওয়ার্ক ডান কত হইব 0। তার মানে কিটা, তুমি যদি কোনো কারণে ফোর্স কেমনে অ্যাপ্লাই করছো উপর দিকে, আর জিনিসটার মুভমেন্ট কোন দিকে হইতাছে সামনের দিকে, সোজা এমনি হইতাছে, তাহলে তোমরা ফোর্সের আর ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ফিজিক্সে কয় যে ওয়ার্ক ডান 0। তাহলে এটা কে কার ওয়ার্ক ডান 0 আমরা কইতে পারি, কোশ্চেন কোন পার্সনের, যে সারাদিন এই পরিশ্রম করে এরপরে তার ওয়ার্ক ডান আমরা কইলাম 0। ওই যারা লেবার আছে, যারা ওই বিল্ডিং টিল্ডিং বানায়, যারা কাজ টাজ করে, বা আমরা যে কুলি আছে, আমরা ম্যাটেরিয়ালে প্রশ্ন আছে কুলির, কুলি তারা কিতা করে স্টেশনের মধ্যে, কুলি ট্রলি উলি বয় যারা, ঠিক আছে, দ্যাট কুলি, ঠিক আছে। তো ওই যারা কুলি, যারা বড় বড় দেখবা তার মাথার মধ্যে এক লগে 3টা 4টা ব্যাগ এরকম তারা বয়। আমরা এদিকে তো কুলির ইয়ে নাই, কালচার নাই, বাইরে গেলে দিল্লি উল্লি গেলে এরকম দেখা যায়। তো তুমি যদি মাথার মধ্যে এরকম একটা ট্রলি লইলে পরে এই ট্রলিটার উপরে ফোর্স তুমি কেমনে অ্যাপ্লাই করবে, কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে, উপরের দিকে। আমি দরিয়া রাখবো না এমনি দিকে, তাহলে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছি, আর ট্রলিটা কেমনে যাইতেছে, কোন দিকে যাইতেছে ট্রলিটা, হ্যাঁ ট্রলি নিচের দিকে যাইতেছে, সামনের দিকে যাইতেছে, তাহলে তুমি ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করায় উপর দিকে, আর ট্রলিটা যার কোন দিকে সামনের দিকে, তাহলে ফোর্স উপর দিকে, ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাঙ্গেল কত আবার হয় নিচের দিকে, সামনের দিকে, নিচের দিক তো এটা নিচ না নি, ফোর্স কোন দিকে উপর দিকে, ডিসপ্লেসমেন্ট সামনের দিকে, অ্যাঙ্গেল cos 90, ওয়ার্ক ডান 0। তাহলে ওই কুলি সারাদিন ধরে পরিশ্রম করে তুমি তারে কইবা যে ইওর ওয়ার্ক ডান ইজ 0, ঠিক আছে। সারাদিন একজন কুলি মনে করো পরিশ্রম করছে, ইয়ে করছে, আর তুমি ক্লাস 9-এর পিদ্দু একটা স্টুডেন্ট, ঠিক আছে, তুমি পড়িয়া গিয়া একদিন বিকালবেলা তারে করে খিতাবা সারাদিন ধরে খালি আরাম করে জিরাই রে, কোনো কাজ করছো না,
ঠিক আছে? তো তখন একটা ফিটাও মাটিত পড়তো না, যেটি মাটিত পড়বো ওইটি তুলিয়ে আবার শরীরে দিব। ঠিক আছে? আমরা এরকম আমরা এক স্যার আসলো এরকম আর কি, এই ডায়লগটা দিত যে এমন ফিটা দিমু একটাও মাটিত পড়তো না, যেটি মাটিত পড়বো ওইটি তুলিয়ে আবার দিমু তোরে। মানে মাটিত পড়তো না মানে বুঝছো নি? মানে আমরা কোনো কোনো সময় কারোর ডরানির লিগা দেখবে মাটির মধ্যে বাড়ি দিই। ঠিক আছে? বাচ্চারা এরকম দেখো শাসন করার সময় অনেকে কি তা করে বিছনাত বইয়া পড়ে, তো তো মারার লিগা এরকম বিছনার মধ্যে জুড়ে বাড়ি মারে, ওই কান্দা আরম্ভ করে, ওইটারে মাটি ফিটা দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই যখন আমরা পারপেন্ডিকুলার যখন হইব, রাইট অ্যাঙ্গেলে যখন কাজ করব, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, তখন ওয়ার্ক ডান কত হইব? জিরো হইব। মনে থাকবো নি জিনিসটা কেন? কারণ cos 90 এর ভ্যালু হইতাছে জিরো। এটি যাতে কইতে পারো, পরীক্ষাতে এই প্রশ্নগুলো আইব। ঠিক আছে? when the work done by a person or by an object is zero, কখন ওয়ার্ক ডান জিরো তুমি কইবা? যখন the force and the displacement are at right angle বা at perpendicular to each other, যখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রিতে থাকে তারা একে অপরের সাথে, তখন তাদের যে ওয়ার্ক ডান হইব এটা জিরো হইব। বুঝা গেছে? অবলিকলি লিখিত হইব w ইকুয়াল টু cos থিটা হইব, অবলিকলি হইলে থিটা হইব, থিটার ভ্যালু যত দিব আমরা অত অনুযায়ী বার করব। ঠিক আছে? নেক্সট, সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে? সেন্ট্রিপিটাল আই গেছি নি, ওয়ার্ক ডান ফোর্স ইন অপোজিট ডাইরেকশন, এটা আগে করিলে সেন্ট্রিপিটাল পরে করব। ওয়ার্ক ডান when the force acts opposite to the direction of motion, এটা যখন হইব মানে ওই মেইনটা। ঠিক আছে? অপোজিট টু দ্য ডিরেকশন মানে বিষয়টা কিরকম হইতেছে, আমি এমনিই দেখাই। ঠিক আছে? এই এরকম সার্ভিসের মধ্যে দেখাই। ঠিক আছে? মনে করো আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি এদিকে, এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে? তাহলে এফ ফোর্স অ্যাপ্লাই করলে জিনিসটা যাওয়ার কথা কোন দিকে? আমার ডাইন দিক না বাম দিক? আমার ডাইন দিকে যাওয়ার কথা, কিন্তু কোনো এক্স ওয়াই জেড রিজনের কারণে এদিকে যাওয়া শুরু করছে। আগের যে জিনিসটা আমরা বুঝছিলাম স্ল্যান্টের মধ্যে, এমনি নর্মাল পাতে তো হওয়ার কথা না জিনিসটা। ঠিক আছে? তো স্ল্যান্টের মধ্যে এরকম হইতে পারে যে আমি এদিকে ফোর্স দিছি, জিনিসটা এদিকে যাওয়া শুরু করছে। তাহলে এই কেসে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু ওই যেই সেম ফর্মুলা যদি আমরা লাগাই যে এফ এস কস কত থিটা যদি লাগাই, তাহলে ফোর্স অ্যাপ্লাই করছি এদিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতাছে? উল্টা দিকে। তাহলে জিনিসটা তুমি প্রোটেক্টর চিনো তো? আমরা প্রোটেক্টর চিনি তো, প্রোটেক্টর চাঁদা, প্রোটেক্টরও চিনোস না? প্রোটেক্টর যদি লই তাহলে প্রোটেক্টরের এটা কত থাকে? 0 ডিগ্রি। এটা কত থাকে? এটা কত থাকে? 180 ডিগ্রি। জানো না তোমরা স্ট্রেট অ্যাঙ্গেল 180 হয়। তাহলে আমরা যদি এখান থেকে মেজার করি যে ফোর্সটা আমি এদিকে মেজার করলাম আর ডিসপ্লেসমেন্টটা কিটা হইছে এদিকে ঘুরি গেছে, তো ঘুরছে কেমনে জিনিসটা? এই এমনে কইরা ওইয়া এমনে কইরা ঘুরছে না নি? তাহলে ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? এদিকে। তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে অ্যান্টি প্যারালাল, এটারে আমরা কি কই? অ্যান্টি প্যারালাল। প্যারালাল না কিন্তু, বাট অ্যান্টি প্যারালাল, কিন্তু কিন্তু অ্যান্টি প্যারালাল। প্যারালাল হইছে এটা, আর অ্যান্টি প্যারালাল হইছে এদিকে ঠিক উল্টা দিকে। তাহলে তারা যখন অ্যান্টি প্যারালাল হয় তাদের মাঝখানে থিটা কত? 180 ডিগ্রি। এটা মনে থাকবো নি সারা জীবন? তাহলে এখানে কসের ভ্যালু কত লিখমু? এফএস cos 180 ডিগ্রি। আর মাথাতে একটু ঢুকাই রাখো জিনিসটা যে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি ইকুয়াল টু হইতাছে -1। cos 180 ডিগ্রি ভ্যালু হইতাছে -1। তাহলে আনসারটা কি আইবো? এখানে -fs। তাহলে ওয়ার্ক ডান কি হইতাছে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ওয়ার্ক ডান। তার মানে ওয়ার্ক ডান when force acts opposite direction then the work done is negative। তাহলে আমরা সবগুলা দেখে লিখছি নি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান পজিটিভ, w ইকুয়াল টু প্লাস ভি। ওয়ার্ক ডান পজিটিভ কোন সময় হইব? যখন থিটার ভ্যালু কত হইব কোসে? 0 থেকে 90 না? পজিটিভ হইলে তো আচ্ছা 0 থেকে না না 89 ডিগ্রি অবধি। ঠিক আছে? 90 হইলে তো 0 হয়ে যাব। ওয়ার্ক ডান 0 কোন সময় হইব কোসে? যখন থিটার ভ্যালু কত হইব? 90 ডিগ্রি হইব। এটি লেখা রাখো শর্টকাটে। ওয়ার্ক ডান নেগেটিভ কোন সময় হইব কোসে? যখন থিটার ভ্যালু কত হইব? 91 থেকে 180 অবধি। ঠিক আছে? 91 থেকে 180 যখন হইব। তাহলে এই হচ্ছে ওয়ার্ক ডানের তিনটা পসিবল আনসারস। ঠিক আছে? এই তিনটা ভ্যালু আইতে পারে আমাদের ওয়ার্ক ডানে। তোমরা এত দুর্দান্ত দুর্দান্ত কিছু কনসেপ্ট দিতেছি না নি, মানে বিশ্বাস করো কোন জায়গাতে মানে এটা পাওয়া যেত না। মানে আমি একদম ওপেন একদম কইতেছি, মানে রেকর্ডিং এর মধ্যে
কারণ ক্লাস 9-এ এগুলা জিনিস বুঝাই না, মানে ম্যাক্সিমাম টিচারে। অনেক কম টিচার আছে যারা মানে এগুলা অনেক ডিপে গিয়া জিনিসগুলো বুঝায়। তো জানি না তোমরা কতটুকু লইতে পারবা, কতটুকু নিতে পারবা, বাট আমার দায়িত্ব হচ্ছে দেওয়া, নেওয়াটা তোমাদের উপর, ঠিক আছে? তোমরা যদি নিতে পারো তো নিলাই, না নিলে মাথাতে রাখিও না, সরাইলেইও। বাট কিছু যেটি আমি শর্টকাট যেটি কইয়া দিই এটি মাথাতে রাখো অ্যাটলিস্ট, যে ওয়ার্ক ডান পজিটিভ কোন সময়। এটা বুঝছো তো ওয়ার্ক ডান পজিটিভ কোন সময়, যে আমি জিনিসটা বুঝাইছি যে জিরোর থেকে, কারণ কসের ভ্যালু যে ওই যে কসের ভ্যালুটা এখানেও দরকার লিখে দাও, কস থিটার ভ্যালু যে এটা পজিটিভ থাকে, পজিটিভ থাকে কত থেকে কত অবধি, 0 থেকে 89 অবধি। তারপরে কস থিটার ভ্যালু 0 হয়ে যায় কখনে, যখন থিটার ভ্যালু হয়ে যায় 90 ডিগ্রি। আর কস থিটার ভ্যালু নেগেটিভ হয় কোন সময়, 91 থেকে 180 অবধি নেগেটিভ হয়, ঠিক আছে? আসলে 180 না আরো অবধি যায়, তখন এটা আর দিয়ে লাভ নাই, ঠিক আছে? মোটামুটি অল সাইন 10 কস তো 270 অবধি যায় গিয়া, ঠিক আছে? 3 নং 270 অবধি যায়, এটা আচ্ছা বাদ দাও, এখন আপাতত এতটুকুই রাখো। তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ কোন সময় হইব, আমরা যদি সেন্টেন্সে কই, এই সেন্টেন্সে যদি কই তাহলে ওয়ার্ক ডান পজিটিভ কোন সময় হইব, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেন্টেন্সে কইলে আর অ্যাক্টিং ইন দা সেম ডিরেকশন, ডিরেকশনে যদি কই আর অ্যাক্টিং ইন দা সেম ডিরেকশন, ওয়ার্ক ডান কখন জিরো হইব, যখন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, on force and displacement are perpendicular to each other. When the work done will be negative, যখন force and displacement are when force and displacement are opposite direction, anti parallel ছাড়া এটা কইলে হইতো না। এটি তো বুঝানি লেখা বুঝাইছি, সেন্টেন্সে এরকম কইলে অ্যান্টি প্যারালাল কইলে হইতো না, যে ফোর্স এন্ড ওয়ার্ক ডান ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আর অপোজিট টু ইচ আদার। তাহলে একটা হইলো এক ডিরেকশন, একটা হইলো 90 ডিগ্রি, আর একটা হইলো অপোজিট। এই যে এই 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 পজিটিভ 0 -1, বুঝা গেছে? ক্লিয়ার? নেগেটিভ ক্লিয়ার নি? কোনো ডাউট আছে এটা নিয়া কারোর? আশা করি থাকার কথা না, মোটামুটি আমরা শেষের দিকে আই গেছি। ক্লিয়ার নি না ক্লিয়ার না? বুঝা গেছে তো? ফটাফট লিখে লাও, বেশি সময় নষ্ট। লিখে লিখছো নি? মিলেলেই নেক্সট কিটা দেখো, নিউমারিক্যাল। এটার আগে একটা টপিক রইছিল, এটা একটু কইলাই। সেন্ট্রিপিটাল ফোর্স, এটা একটু জানিলাও জিনিসটা কিটা। টু কিপ এ বডি মুভিং ইন এ সার্কেল, এটা আমি বুঝাই ছাড়ছি আগে। সেন্ট্রিপিটাল ফোর্স তোমরা একটা জিনিসে গোল গোল ঘোরানি লিগা যে টান নিয়ে রাখতে লাগে। মনে করো আজকে এখানের মধ্যে একটা একটা অ্যানিমাল মনে করো, ঠিক আছে? একটা অ্যানিমাল, এই অ্যানিমালটা সোজা এরকম যাইতে স্যার, তাহলে আমি অ্যানিমালটারে কন্টিনিউয়াস আমার দিকে এরকম করে ফোর্স দিলাম, তাহলে কি হইব কোসে? এরকম গোল গোল করে ঘুরতে থাকবো, কারণ আমি এর কন্টিনিউয়াস এদিকে এদিকে ফোর্স দিলাম, এদিকে যাইতো স্যার, আমি এদিকে ফোর্স দিলাম, আবার টানিয়ে রাখলাম এদিকে, আবার টানিয়ে রাখলাম এদিকে, তাহলে এরকম একটা সার্কুলার একটা ইয়ের মধ্যে করতে থাকবো। এরকম দেখা যায় না গরুরে যখন ডিগরা দেওয়া হয়, ঠিক আছে? মানে যখন ঘাস খাওয়ার লিগে ছাড়িয়ে দেওয়া হয় আর কি, ছাড়িয়ে না মানে বান দিয়ে রাখা হয়। তো এরকম গরু, হ্যাঁ, গরুর যে কুটা থাকে, কুটাটারে মনে করো একটা জায়গা কুপছি আমি, কুপিয়া এটার রশিটা গরুর গলার মধ্যে বান্ধা, তো গরুটা দেখা যাবো এমন করে গোল গোল করতেছে, এই কুটির থেকে ছুটিয়া যাইতে পারবো নি। তো গরুটা যখন এদিকে সোজা যাইবো না নি, এ কন্টিনিউয়াস দেখবো গোল গোল করতেছে, তখন ফোর্সটা কোন দিকে পড়তেছে জানো নি? টুয়ার্ডস দ্য সেন্টার। এই যে এই সেন্টারের মধ্যে ফোর্সটা পড়তেছে, এই ফোর্সটার নাম হইতেছে সেন্ট্রিপিটাল ফোর্স। To keep a body moving in a circle, there must be a force acting on its directed towards the center. This force is called centripetal force. Now the work done on a body moving in a circular path is also zero. এই ক্ষেত্রেও work done zero হয়। কেন জিরো হয় আমরা একটু দেখিলাই। ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করতেছি? এদিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতাছে? এই যে ওই দেখো ডিসপ্লেসমেন্টটা, ওই যে গরুটা এখানে, তাহলে ডিসপ্লেসমেন্ট গরুটা তো এদিকে সোজা যান নানি, তাহলে এদিক থেকে যদি একটা টেনজেন্ট ড্র করি আমি, তাহলে টেনজেন্টের লগে এখানে অ্যাঙ্গেলটা কত আইতাছে সবসময় জানো নি? এটা সবসময় আইতাছে 90 ডিগ্রি। এই দেখো একটা সার্কেল, টেনজেন্ট ছিল নি, সার্কেলের টেনজেন্ট, এই সে সার্কেলের টেনজেন্ট, এটার টেনজেন্ট কই আমরা, মানে সার্কেলের গায়ের মধ্যে টাচ করে এরকম গেছে। তো ওই টেনজেন্টের লগে আমি যদি এখানে একটা রেডিয়াস ড্র করি, তাহলে রেডিয়াসের লগে টেনজেন্টের সবসময় অ্যাঙ্গেল হয় কত জানো নি? 90 ডিগ্রি। তাহলে সেম এরকম রেডিয়াসের লগে টেনজেন্টের অ্যাঙ্গেলটা কত হইব? তাহলে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছি আমরা? সেন্টারের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতাছে? এদিকে। অ্যাঙ্গেল কত তাদের মাঝখানে? ওয়ার্ক ডান কত হইব এটার ক্ষেত্রে? জিরো হইব। তার মানে তুমি যে টানতাছো গরুটা তোমার দিকে, তখন ওয়ার্ক ডান কত তোমার? জিরো ওয়ার্ক ডান, তুমি কোনো কাজ করছো না। না 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 না, এটা ওই মোমেন্টে ধরা হয়,
ডিসপ্লেসমেন্টটা, যে আমি টানতাছি এদিকে, হে যার কোন দিকে, এদিকে যাইতেছে, কিন্তু হে এমনি ঘুরতাছো, তুমি মনে করতেছো এমনি ঘুরের, কিন্তু হে তো ভাবের হে সোজা যান না, হে তো ভাবে না আমি এইরকম এরকম সোজা যাইতেছি, আমি যদি গুল গুল ঘুরিও না আমি বুঝবো যে আমি সোজা যাইতাম। দেখি ওরকম বড় একটা মাঠের মধ্যে তুমি গুল গুল দৌড়াইয়া দেখো, কোনো সময় লাগেনি আমরা গুল গুল ঘুরতাছি, যখন খালি লাগে সোজাও যাইতাম, এমনি এমনি করে সোজা যাইতাছি আমি, সোজা যে যাইতাছি আমি, কিন্তু আমি কিন্তু গুল গুল ঘুরতাছি, আমার তো লাগে না আমি সোজা যাইতাম, কিন্তু আমার এদিকে একজন টানের, তাহলে আমার এদিকে টানের আর আমি যাইতাম এদিকে, অ্যাঙ্গেল কত এখানে 90 ডিগ্রি, তাহলে ওই যে যে আমার টানতাছে হের ওয়ার্ক ডান কত হইব, এর জিরো ওয়ার্ক ডান হইব। Now the work done on a body moving in a circular path is also zero. This is because when a body moves in a circular path, then the centripetal force acts along the radius এর along এ কাজ করে of the circle, and it is at right angle to the motion of the body. বুঝা গেছে? তাহলে রাইট অ্যাঙ্গেলে থাকে দেখা ওই w ইকুয়াল টু এফ এস কস থিটা, কস থিটার ভ্যালু কস 90 এর ভ্যালু 0 হয়, এলিগা সেন্ট্রিপিটালে যখন, মানে তুমি যদি একটা সুতারে একটা একটা স্টোন রে একটা সুতার মধ্যে ফেসাই যদি আমরা গোল গোল ঘুরাও, সারাদিন এটা করতে থাকো, ওয়ার্কডান তোমার ছিল। বুঝা গেছে? ক্লিয়ার? কোনো ডাউট আসেনি? কোনো ডাউট? কত মিনিট হইলো? 51 নাই তো কোনো ডাউট? তাহলে নিউমারিক্যালে যাই, নিউমারিক্যাল এটা একদম জলবাদ, এটা 2 মিনিট 3 মিনিট শেষ হয়ে যাব। হাউ মাচ ওয়ার্ক ডান বাই ফোর্স 10 নিউটন অবজেক্ট 1 মিটার, কত হইব ওয়ার্ক ডান? w ইকুয়াল টু 10 জুল। ইয়ার কিটা করতাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন লিফটিং এ 200 কেজি অফ ওয়াটার থ্রু এ ভার্টিক্যাল হাইট অফ 6 মিটার। এটা মানে উপর দিকে উঠা নিতেছে, তাহলে এখন ওয়ার্ক ডানের ফর্মুলা w ইকুয়াল টু mgh, মনে থাকতে রাখবো এটি। মাস কত? 200, জি কত? 10 দিছে নি? কেন দিছে না? তাহলে 10 ইনটু হাইট কত? আমি যদি 9.8 ও ধরি তাহলেও আমার হইব কিন্তু এটা, কারণ এখানে 0 0 আছে, করি না আমরা, একদম একুরেসি করি। তাহলে 200 এর লেখা যায় 2 ইনটু 100 ইনটু 9.8 ইনটু 6, এটারে লেখা যায় কত কোসে? 980, আর এখানে কত লেখা যায়? 6 টু 12, 12 ইনটু 980, আনসার কত আইব? 98 ইনটু 12, এটা কত হয়েছে? 8 দুগুণা 16, 6 হাতে 1, 9 দুগুণা 18, আর 8 কে 8, 18 26, 2 9 কে 9, 10 11, 1166 ইউনিট জুল। তোমরা এখানে তো 10 দিয়া করছে তারা, আমরা 9.8 দিয়ে করছি, ঠিক আছে? অ্যাকুরেট দিছি আমরা, ঠিক আছে? বুঝা গেছে? এ চাইল্ড পুলস এ টয় কার থ্রু এ ডিস্টেন্স, একটা বাচ্চা গাড়িটা টানছে টু এ ডিস্টেন্স অফ 10 মিটার, মানে ডিস্টেন্স s ইকুয়াল টু দিছে কত? 10 মিটার অন এ হরাইজন্টাল ফ্লোর। দ্য স্ট্রিং হেল্ড ইটস চাইল্ডস হ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কইছে with the horizontal surface. If the force applied by the child is 5 Newton, calculate the work done by the child in pulling the car. এখানে থিটার ওটা ভ্যালু দিছে না, তো একটু আমরা এটা জানিয়ে রাখতে লাগবো। তাহলে আমরা w ইকুয়াল টু কত রাখবো? fs cos থিটা। কেন cos থিটা আইছে? কারণ কইছে 60 ডিগ্রিতে, এই যে টয়ের বাচ্চার টয়টা রে এ এমনি করে টান মারে, আর এখানে অ্যাঙ্গেলটা হইতাছে 60 ডিগ্রি, ঠিক আছে নি? তাহলে f কত দিছে? 5 ইনটু কতটুক? 10 ইনটু cos কত? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হইতাছে 1/2, ঠিক আছে? তাহলে 5 ইনটু 10 ইনটু 1/2, 2 5 যা 10, আনসার কত? 25 জুল, ঠিক আছে নি? বুঝা গেছে? বুঝা গেছে? 0.5 আর 1/2 এক কি কথা? ক্লিয়ার? তাহলে কিছু কিছু জানিলে ভাই কসের 4-5টা ভ্যালু মনে রাখতে পারবাইনি, একদম সোজা। cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, cos 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2, cos 45 ডিগ্রি ইকুয়াল টু হইতেছে, সুন্দর করে লিখি না তো বিশ্রী ভাবে লিখলাম, cos 0 ডিগ্রি ইকুয়াল টু হইতেছে 1, cos 30 ডিগ্রি ইকুয়াল টু হইতেছে √3/2। বুঝা যায়নি? cos 45 ডিগ্রি ইকুয়াল টু হইতেছে 1/√2, cos 60 ডিগ্রি ইকুয়াল টু হইতেছে 1/2, আর cos 90 ডিগ্রি ইকুয়াল টু হইতেছে 0। এই কয়েকটা ভ্যালু একটু মুখস্থ রাখি দিবা, কোনো অসুবিধা নেই, ক্লাস 10 এ উঠলে এমনও মুখস্থ করতে লাগবো। তো এর আগের থেকে আমরা একটু জেনে রাখলে একটু ফ্লেক্স করতে পারবো বন্ধুরার সামনে, তাই তো? ফ্লেক্সের বাংলা দিতে জানো নি? ফুটানি, ঠিক আছে? একদম র বেঙ্গলি যদি আমরা ইউজ করি।
ঠিক আছে, ক্লিয়ার? পারমু তো আমরা অঙ্কগুলা বাড়িতে গিয়া যে নিউমারিক্যাল টিম ম্যাটেরিয়ালে আমরা আছে, আশা করি পারমু। এ কার ওয়েইং 1000 kg and traveling at 30 meter per second stops at a distance of 50 meter. আচ্ছা কি কি দিছে কারের ওয়েট মানে m equal to 1000 kg দিছে না নি, ট্রাভেলিং এট 30 মিটার পার সেকেন্ড মানে u ইকুয়াল টু দিছে 30 মিটার পার সেকেন্ড, কি জানি অঙ্ক দিল। স্টপ এট এ ডিস্টেন্স অফ 50 মিটার, 50 মিটারে স্টপ হইছে মানে s ইকুয়াল টু হইতাছে 50 মিটার। বুঝতেছো নি জিনিসটি? s ডিস্টেন্স, ডিএক্সেলারিং ইউনিফর্মলি, ইউনিফর্মলি মানে আস্তে আস্তে কমের, স্পিডটা কমছে মানে স্টপ হইছে কইছে না নি, তাহলে v ইকুয়াল টু 0 ফাইনাল ভ্যালু। কতটা জিনিস দিয়ে দিছে। হোয়াট ইজ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য ব্রেকস, অন ইট বাই দ্য ব্রেকস, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ব্রেকস, এটি তো আমরা জানি, আমরা আগের চ্যাপ্টারে এটি সেকেন্ড চ্যাপ্টারের অঙ্ক এটা। তাহলে এফ আমরা বাইর করতাম, তাহলে এফ বাইর করতে গেলে আগে আমরা কি লাগবো, অ্যাক্সেলারেশন লাগবো। তাহলে অ্যাক্সেলারেশন কোনটা দিয়ে বাইর করবো, আমার তো ও তিনটা জিনিস লাগে খালি, তাহলে কোনটা লাগাইমু, এর লাগাই তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ওইটা লাগাও, মাইনাসটা লাগাও না, আরো মজা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2s, ঠিক আছে নি? তাহলে এখান থেকে 0 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ তো নেগেটিভ হইব, ডিএক্সেলারেশন মানে এখানেও একটা মাইনাস হইব, এ ইন্টু এস কত 50, তাহলে দুনো দিকের মাইনাস সাইন আছে না, দুনো দিকের মাইনাস সাইন কাটি দিব, তাহলে এখানে হইব 30 ইন্টু 30, এটা কইরো না 900 লিখিও না, ঠিক আছে? এ ইকুয়াল টু ডাইরেক্ট লিখিলাও কত হইব 30 ইন্টু 30 বাই 2 ইন্টু 50, তাহলে 2 দিয়া খাটো এখানে 15, 0 0 খাটো 5 3 যা 15, এ ইকুয়াল টু কত হইতেছে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন মাইনাস 9? আরে লাগতো না আমার, এখানে এখানে মাইনাস ধরে লিখছি আগের, ঠিক আছে? দেওক না, আমার অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমরা এ অলরেডি মাইনাস ধরে লিখছি। আমার যদি জিগাইতো হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার, তখন আমরা কইলাম না এ ইকুয়াল টু -9, ঠিক আছে? আর ডি অ্যাক্সেলারেশন কইলে তো আমি 9ই কইমু, ডি অ্যাক্সেলারেশন কথাটা মানে হইছে নেগেটিভ, কইছিলাম না তোমরা রিটারেশন যখন লিখবা তখন 9 লিখবা। আচ্ছা এখন বাদ দাও, আমরা অ্যাক্সেলারেশন, আমরা মেইন আনসার হইছে ফোর্স লাগে, তাহলে এফ কত হইব, এফ ইকুয়াল টু হইতাছে এম ইনটু এ, তাহলে এম কত 1000 ইনটু এ কত 9, কত হইতাছে 9000 নিউটন। কে অ্যাপ্লাই করছে এটা, বাই দ্য ব্রেকস মানে গাড়ি অ্যাপ্লাই করছে, তাহলে গাড়ির ওয়ার্ক ডান কত হইব, তাহলে এই ফোর্সটা অ্যাপ্লাই করছে কতটুকু সময় অবধি, সরি কতটুকু ডিসটেন্স অবধি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হইব 9000 ইনটু 50, 5 নং 45 ইনটু 10 টু দি পাওয়ার 3 4টা 0 জুল। ইট ইজ এ স্ট্যান্ডার্ড আনসার, ঠিক আছে? এই তো আমি 45,000 দিতেই পারি, কিন্তু 45,000 না 4,50,000 হইব 4টা 0 হইলে। বুঝতে পারছো? কোনো ডাউট আছে এই জায়গাতে? মজা লাগছে নি অঙ্কটা, না মজা লাগছে না? কি জানি হয়ও না কিছু। ধন্যবাদ অসংখ্য, ঠিক আছে? আজকে আমরা ফার্স্ট ক্লাস আমরা কমপ্লিট করে নিলাম সুন্দরভাবে। কোনো ডাউট নাই তো এগুলা নিয়া? না বেশি তাড়াতাড়ি স্পিডে হয়ে গেছে না? ঠিক আছে, টাইমিংটা দেখিলাই 58 মিনিট বা একদম পুরা পারফেক্ট। দেখো ক্লাসেসগুলা এমনভাবে ডিজাইন করছি, এটি কতবার থেকে কিন্তু চলি, আর এমনভাবে ডিজাইন করছি যে 1 ঘন্টা 15 মিনিটে শেষ হইবই। আমি এমনভাবে তোমরা চ্যাপ্টারগুলো ডিভাইড করছি এবং এত স্মুথলি আমরা এখানে ক্লাস চলে যে মানে কোনো ক্লাসই দেখো কোনো মানে এরকম রাশে হইতেছে না, কিন্তু 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস ওর একটা চ্যাপ্টারে 3টা 4টা 5টা ভাগ করতেছি, অথচ আরামসে বিন্দাস ভাবে ওর। তো অনেক জায়গাতে তোমরা দেখবা যে সিলেবাসই শেষ করতে পারে না বলে, ঠিক আছে? আমরা বিন্দাস ভাবে সিলেবাস শেষ করলাম, কোনো অসুবিধা নেই। বায়োলজি তো আমরা শেষ হই, ম্যাথস তো স্যারে করাইতেছে তোমারে, আর ফিজিক্স কেমিস্ট্রি আস্তে আস্তে হয়ে যাব, ঠিক আছে? এটার পরে আমরা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ধরিলাম, ক্লিয়ার? কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টারটা আছে, এটা আমরা শেষ করলাম, এই নইলে 2টা চ্যাপ্টার, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।